আরজি করের ঘটনার পর গোটা রাজ্যে রাজ্য পুলিশের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল। এবারে উর্দি পরে মদ্যপ অবস্থায় এক পুলিশ কর্মীর ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ঘড়িমোড় এলাকায়। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে শহর জুড়ে। এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ বিজেপির। মদ্যপ অবস্থায় এক উর্দিধারী পুলিশ কর্মীর ভিডিও ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে যে বুধবার রাতে রায়গঞ্জ শহরের ঘড়িমোড় এলাকায় রাস্তায় ঠিকমতো হাঁটতেও পারছেন না ওই পুলিশ কর্মী। কোনো ক্রমে সেখান থেকে যাওয়ার চেষ্টা করছেন তিনি। সেই অবস্থায় তাকে বিভিন্ন প্রশ্ন করেন স্থানীয় মানুষ, কিন্তু ঠিকমতো কথাও বলতে পারছেন না। তার নাম জিজ্ঞেস করলে নিজের নেমপ্লেটটিও হাত দিয়ে ঢেকে দেন তিনি। পরবর্তী সময়ে স্থানীয়রা সেই পুলিশ কর্মীকে একটি টোটোতে তুলে দেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র শোরগোল শুরু হয়েছে শহর জুড়ে। এই ঘটনায় পুলিশ ও রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার। বাসুদেব বাবু বলেন, রাজ্যের আইন শৃঙ্খলার কঙ্কালসার অবস্থা যা বারে বারে সামনে আসছে। আরজি করের ঘটনায় আমরা দেখেছি একজন মহিলা ডাক্তারকে এই রাজ্যের পুলিশ প্রশাসন ও রাজ্য সরকার নিরাপত্তা দিতে পারেনি, এবং এই রাজ্যে পুলিশের কঙ্কালসার অবস্থা যা বিভিন্ন সময়ে সামনে এসেছে। পুলিশ কিভাবে যে কোনো ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য অতি সক্রিয় হয়েছে তার সামনে এসেছে বিভিন্ন ঘটনায়। গতকাল 10:45 নাগাদ এক উর্দিধারী পুলিশ অফিসার তিনি গলি থেকে টলতে টলতে বেরোচ্ছেন। গলির মধ্যে মেয়েদের কটূক্তি করছেন। ঘড়িমোড়ে যখন এসেছেন তিনি হাঁটতে পারছেন না, টলে টলে পড়ে যাচ্ছেন। আর এই পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দেবে? হাস্যকর ব্যাপার। এই রাজ্যের পুলিশের এই কঙ্কালসার অবস্থার জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুলিশ মন্ত্রী হয়ে তিনি পুলিশকে পুলিশিং করা বাদ দিয়ে আইন শৃঙ্খলার কাজ থেকে বিরত রেখে পুলিশকে দিয়ে দলীয় কাজ করাচ্ছেন, দলীয় ক্যাডারে পরিণত করেছেন, এবং তার দলের ক্যাডাররা মাঝে মাঝেই মহিলাদের সম্পর্কে কটূক্তি করছেন। গতকাল তৃণমূলের কোনো এক মন্ত্রী মহিলাদের সম্পর্কে কটূক্তি করেছেন। যেখানে রাজ্যের মন্ত্রীরা এই ধরনের কটূক্তি করছেন সেখানে দলীয় কর্মীরা তো করবেই। এখন তো পুলিশও তৃণমূলের দলীয় কর্মী, এটাই তো স্বাভাবিক। রাজ্য পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। তাই আমরা চাই পুলিশ মন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক। অপরদিকে ঘটনায় তৃণমূলের জেলার সহ সভাপতি অরিন্দম সরকার বলেন, উনি যে কাজটি করেছেন তা সমর্থনযোগ্য নয়। উনি ডিউটিতে ছিলেন কিনা তা জানা নেই, তবে উর্দি পরে ডিউটি অবস্থাতেই কেউ যদি মদ খায় তবে অবশ্যই সেটি এক ধরনের ক্রাইম। এ বিষয়ে অবশ্যই জেলা পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কোনো মহিলাকে কটূক্তি করা হয়েছে কিনা তা আমাদের জানা নেই, এটা বিজেপির অভিযোগ। যদি কোনো মহিলাকে কটূক্তি করা হয় তাহলে তিনি অবশ্যই থানায় গিয়ে অভিযোগ জানাবেন। তবে এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বলেন, ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং আমরা তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছি। বিজেপি ইতিমধ্যেই একটা অভিযোগ তুলেছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘড়িমোড় এলাকায় এক পুলিশ কর্মীকে, আধিকারিককে উর্দি পরে মদ্যপ অবস্থায় দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, ওভারঅল একটা সামাজিক অবক্ষয় আছেই, তার সাথে বিজেপির যারা নেতা আমরা দেখি, যুব নেতা থেকে শুরু করে সাধারণ নেতা, তারা কেউই কিন্তু এখন মদের বাইরে কেউ নেই। যাই হোক, উনি যে কাজটি করেছেন নিশ্চয়ই সেটা সমর্থনযোগ্য নয়। ড্রেস পরে, উর্দি পরে, যদি ওনার ডিউটি ছিল কিনা আমি জানি না, ডিউটি অবস্থায় কেউ যদি মদ খায় সেটা নিশ্চয়ই একটা ক্রাইম বা অফেন্স। সে নিয়ে নিশ্চয়ই আমাদের যে জেলা পুলিশ আছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে, যেটা আইনসঙ্গতভাবে করা সম্ভব। ওখানে ভিডিওতে যা দেখা যাচ্ছে, যেমন অভিযোগ করছেন আর কি স্থানীয়রা যারা করেছেন ভিডিও, যে ওখানে নাকি মহিলাদেরও একটা কটূক্তি করা হয়ে থাকতে পারে। দেখুন, এটা বিজেপির অভিযোগ, কোনো মহিলা এরকম কেউ অভিযোগ করেছে বলে আমাদের জানা নেই। নিশ্চয়ই কোনো মহিলাকে যদি কেউ এরকম করে তার তিনি এফআইআর করার জন্য যথেষ্ট। আজকাল মহিলারা পুরুষের সমান সমান ভূমিকা পালন করছে, সারা রাত ধরে তারা রাস্তায় থাকতে পারছে। তাদেরকে কেউ যদি টোন টিটকারি করে তারা থানা অব্দি দিয়ে নিশ্চয়ই জানাতে পারবে।